আমি জানি এখানে অনেক সন্তানেরা বসেছেন যারা এই বছর মা বাপ ছাড়া ঈদ কাটাইছেন, আছেন না? আমি একটা ছোট্ট ঘটনা একটু শোনেন মনোযোগ দিয়া। আমার নিজের মাদ্রাসায় সব ছাত্ররা এবার ঈদের ছুটিতে চলে গেছে। একটা ছেলে আছে এতিম ফোলা। আমি তার নিয়ে বড় টেনশনে ছিলাম, তারে কই রাখবো। আমার বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার মাদ্রাসা যখন ছুটি দেই সব ছাত্ররা চলে গেছে, দুইটা ছেলে মাত্র আছে। একটা ছেলে এতিম আর একটার মা বাপ আছে। মা বাপ থাকা ছেলেটারে নেওয়ার জন্য তার মা বাবা তার মা যখন আসছে, আমি এতিম ফোলাটারও ডাক দিলাম, কিরে বাড়িতে যাবি কেমনে? কেউ তো নাই তোর। আমার চোখের সামনে কান্না করে দিছে, হুজুর আমি কেমনে বাড়িতে যাব? আমার মাও নাই, বাবাও নাই, আমার যাওয়ার কোনো জায়গাও নাই। আমি তারা প্রশ্ন করলাম, জায়গা যেহেতু নাই তুই আমার কাছে থাকবি। এমন টাইমে তার পাশে ছেলেটার মা ডাক দিয়া কই, হুজুর এই ছেলেটারে আমি আমার সাথে নিয়ে যাবো, আমার ফুতে ঈদ করবো, এই ফোলাটাও আমার লগে ঈদ করবো। মহিলায় কথাটা বলতে দেরি, সাথে সাথে আমার ওই এতিম ছাত্রটা কান্না করে দিছে আর ডাক দিয়া কই, হুজুর আপনি একদিন বলছিলেন তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো দোয়া করলে দোয়া আল্লাহ ফিরায় না। হুজুর গতকালকে থেকে এখনো পর্যন্ত আমি একটু ভালো করে ঘুমাই নাই। হুজুর আমি ঈদে এবার কোথায় যাব, আমার মনের মধ্যে একটা টেনশন ছিল। গতকালকে রাত্রে যখন সবাই ঘুমায় গেছে, আমি আমার মাদ্রাসার বেডটার ভিতরে আমি শুইয়া ছিলাম, কথা সত্য। হুজুর ফজরের নামাজের আগে উইটা আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে আমি কান্না করছি। আমি কাঁদছি আর কইছি, আল্লাহ আমি আমার কুরআনুল কারীম তেলাওয়াত করে হাফেজ হইতেছি, আমার মাও নাই, বাবাও নাই, আমি কেমনে কোথায় যাব, ঈদটা কোথায় কাটাবো? হুজুর আমি এটা চিন্তা করে করে শুধু কাঁদছি, আমার মাও নাই, বাবাও নাই। হুজুর আমি বারবার কান্না করে বলছি, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে সব দোয়া কবুল হয়, আল্লাহ তুমি আমার জন্য একটা উত্তম ব্যবস্থা করো। হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার পরে মহিলা আমারে নেওয়ার জন্য রাজি হইতে, হুজুর আল্লাহ যে তাহাজ্জুদের দোয়া ফিরায় না, হুজুর আমি দোয়াটার ফসল পাইছি। আমি আল্লাহর কাছে বারবার বলছি, আল্লাহ এমন কত এতিমেরা বাংলাদেশে ঘুরতেছে জায়গায় জায়গায়, বাংলাদেশে যে পরিমাণ সম্পদওয়ালা টাকাওয়ালা আছে, তারা যদি একজন একজন করে এতিমের দায়িত্ব নিত, তাহলে এতিমরা না খেয়ে থাকতো না, তাহলে এতিমরা মা বাবা ছাড়া ঈদ করার কষ্ট ভোগ করতো না। আল্লাহ গো এমন কত এতিমেরা জানি মা বাপ ছাড়া ঈদ করছে, তারা কাঁদছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমাদের চোখের সামনে যদি এমন কোন এতিম থাকে, তোমরা তোমাদের রহমতের হাতটা এতিমের মাথার উপর বুলিয়ে দিবা। বলে কেন গো? বলে একটা এতিমের মাথার মধ্যে যদি তুমি হাত বুলিয়ে দাও, তার মাথায় যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার মাথা হাতে তোমার আমল নামার মধ্যে দিয়া দিব। এখানে অনেক এতিমেরা আছেন, মা নাই, বাবা নাই, ঈদ করছেন, কথা সত্য, নিজে নতুন জামা কাপড় কিনেছেন, স্ত্রীর জন্য সন্তানের জন্য জামা কাপড় কিনেছেন, কিন্তু আপনার মা কবরে, বাবা কবরে, আপনার মা বাবার জন্য দামি কোনো জামা কাপড় কিনতে পারে নাই। ঈদরা আপনি আপনার মতো করে কাটাইছেন, মা বাবার পায়ে ধরে সালাম করতে পারে নাই। দুনিয়ার সব মানুষকে নিয়ে আপনি সিন্নি পোলাও খাইছেন, কিন্তু মা বাপরে খাওয়াইতে পারেন নাই, মা বাপ কবরে। করে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে জোর করিয়া বুঝতে গেল তার গটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে তার গটে মরণ জ্বালা, হায়রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? এই একটা শান গিয়ে শেষ করে আমি একটু মহাব্বতে, কারণ আল্লাহর লিডারে শয়তান ধোঁকা দিতে পারে।
তো তুমি যত কও যে হাজার আস্তানা বন্ধ, অমুক জায়গা বন্ধ, এটা বন্ধ, কইতার বা কোনো কাম হবে না। তো মুহাব্বতে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কাহালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ও বাবা, যে অলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, ওই অলির দরবারের মাহফিলে আপনারা বসছেন।